মাদ্রাসার বোর্ডিংয়ের খাওয়ার কষ্টটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। যারা ভেতরে থাকে তারাই শুধু জানে পেটের ক্ষুধা আর মনের কষ্ট একসাথে কিভাবে সহ্য করতে হয়। অনেক সময় খাবার সামনে আসে, কিন্তু সেটা দেখে খেতে ইচ্ছে করে না। ডালটা এতটাই পাতলা যে পানির মতো, ভাতটা কখনো শক্ত, কখনো আবার একেবারে লেপ্টে যায়। তবুও খেতে হয়, কারণ না খেলে আর কিছু পাওয়ারও সুযোগ নেই। কখনো এমন হয় প্লেট হাতে বসে আছো, কিন্তু মনে পড়ে যায় মায়ের হাতের রান্না, গরম ভাত, ডাল, একটু ভাজি, আর তখন গলার কাছে একটা দলা এসে আটকে যায়। খাবার মুখে তুলতে গিয়ে মনে হয় এটা খাবো না কান্না করব। অনেকেই বাইরে থেকে বলে, এ তো খাওয়া তো পাচ্ছ, কিন্তু তারা জানে না শুধু পেট ভরানো আর মন ভরানো এক জিনিস না। কখনো রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে হয়, কখনো খাবার কম পড়ে যায়, লজ্জায় আর চাওয়া যায় না। বন্ধুর প্লেটের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেওয়া, এই কষ্টটা ভাষায় বলা যায় না। সবচেয়ে কষ্ট লাগে তখন যখন মনে হয় আমি যদি বাড়িতে থাকতাম, আজকে হয়তো মা জোর করে আরেকটু ভাত খাওয়াতো। এই বোর্ডিংয়ের খাওয়া শুধু শরীরকে বাঁচিয়ে রাখে, কিন্তু মনটা ধীরে ধীরে শুকিয়ে যায়। আর সেই কষ্টটা বুকের ভেতর জমে জমে একসময় নীরব